মদে মদে মদময় কইরা ফেলাম এই গ্রাম। ফকিন্নির পুতগুলারে মদের মধ্যে ডুবাই রাখো। ওস্তাদ আজকে বরিশাল লঞ্চ ঘাট দিয়ে 2 প্যাক মাল নামবো। আরে আবুলের করে রাখো 2 প্যাক না 2 টিরা। থাম তোরা, আমি জানি, আমি ভালো করেই জানি। শুধু চালানটা একবার আসতে দে। যদি একবার চালানটা ঠিক মতো এসে যায়, গ্রামের সবগুলারে ফ্রি মদ খাওয়াইয়া ডুবাইয়া ফালাবো। ওস্তাদ কথা কিন্তু ঠিক কইছে, ওকে সুবাইয়ে খাওয়াইতে হইবে। এই তো হইব একটা মাতাল নগরী, মাতাল নগরী। কে খাবে কে খাবে? আমি খাবো। এই সিরাপ ডাকলা। এই তুই ট্যাবলেট মদরাল 24 মালডাল 24 কইছে কোন না কই? আড়াই ভাই আমি তো ডাকলাই না, আমি তো 32। ইয়াবা এ সবাই 32 ডাকাছে। এ থাম ও নতুন সোজা তুই মদরাল। এই মালডাল তুই। ও নতুন ভাই আমি হেফাজতে রাখেন তো মানটা দাও। ভাই এইটা লন, এইটা কাটলা না কেন? ভাই আমি হেলান ওটা দেখেন করে হেলান কাটটা হেলান। মিয়া বেটা কার খালাম কি দেখবি? এটা তো অর্ধেক খালি। ভাই এটা অর্ধেক ভর্তি, আপনি খালি দেখেন কোন অর্ধেক? দুজনের মাথায় গেছে, এটাই পুরোটাই ভর্তি। আমি কাগলে সহবাস করি। আপনি সাইন্স বোঝেন? এই বোতলটা পুরাই ভর্তি, অর্ধা মাল আছে অর্ধা হাওয়া আছে। ভাই ও কয় কি ক্যাপসুলে বলে মাল ভাই তুই হাওয়াটা খা, মোরা সবাই মালটা খাই। হামু একটু হাওয়াটা ডালে দি গলা। ভাই কথা ঠিক করে রে কই, এটা ডাকলো মুখ দিয়েছি। বেটা থাম, আমি 14 খেলাইছি দেখ 14। ভাই আপনি 14টা আনকো না, 9। কই রে বড় ভাই 14 কইলে 14, 15 কইলে 16। তুই আর বল দে ওরে দে। বেটা এই ফালার মনে করতে খেলায় মনে হচ্ছে, খেলায় মনে হচ্ছে বাবা। তোরে বড় ভাই থামাইছে না তোরে। বলার এক্সপ্রেশন দেখ। কোন জায়গা? আগে আসলে 14, এখন হইছে 9। দাদু হ্যাঁ আমার কেমনে হইলে? আরে তুই এইটা বুঝো নাই? না এই স্কুলের ছাত্রছাত্রী আসলে 14 জন হ্যাঁ পরীক্ষার্থী। হ্যাঁ এরা 5 জন ফেল করে গেছে, এখন হইছে 9 জন। এখন আমার ফুলার রোল নাম্বারই হইছে 9। ও এটা তো তোমার বলা ছাত্রী হিসেবে খুবই ভালো না? আরে ভাই আবার ভালো আবার না। দাদু কাল মোর কোলে একটু বরিশাল যাওয়া লাগতে পারে, মোর একটু গুজগাছ আছে না। বরিশাল যাবা? মানা করছে কিনা তোমারে? তা যাও, বরিশাল ভালো কথা। তা আমার লগে একটা হেনাপাতি জর্দা লইয়ে গিয়ে। তো হ্যাঁ বরিশাল জানা লাগবে কা? হ্যাঁ তোমাকে সুলমতলার আড়েও পাইতা। এইসব জর্দা ফর্দা খাইলে তো লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, ফুসফুসের সমস্যা হয়। এর থেকে তাই মদ খাওয়া ভালো না। তুমি কইলা কি কথাটা? তোমাকে বয়সী দেখে লাসালাম হে কা আমরা মদ, তোমরা থাকা বোতলে, আমরা খাইছি আত্মায়। বুঝছি দাদু, হ্যাঁ আপনার চেহারাই কয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বাবা তোমার চিনতে পারলাম না। এ ভাই আপনি তো মনে হয় ডাক্তার, তাই মোকে গায়ে গ্রামে আপনার কাম কি? এই শোনো, সতলি একজন ডাক্তার, বুঝছো? তাকে সম্মান দিয়ে একটু কথা বলা শিখো। যাই হোক, আমি ডক্টর জিশান, আমি আপনাদের উপজেলার সোনামিয়া হসপিটালের ইনচার্জ হিসাবে আছি। আমি তো ভাবছিলাম ডক্টর টিপে ধর। না না না, কি যে বলেন, আমি আসছিলাম আপনাদের পুটিতলা গ্রামে নাকি অনেক মাদক সেবী আছে, তাদের আর কি
বসিয়ে বোঝানোর জন্য, কাউন্সিলিং করার জন্য আসছিলাম। আমাকে এলাকায় অনেক জনসেবী আছে, আমরা জনসেবী করি। আরে দাদু কানে বেশি দেন। আরে ওটা জনসেবী না, ওটা মাদক সেবী, মাদক সেবী। ওই যে আমার নাম যারা মদ ঠদ খায় আর কি। বিদেশি মানুষের সামনে ভাই কি সব কথা কয়, আপনিও কানে নিয়েন না। ও ডেইলি 1 কোটি মিথ্যে কথা কয়। বেটা কুরিয়ান তো আমি খেললাম, হ্যাঁ গেলে কই এই সিজনের সিরাপ কোথায় গেছে? বাংলা কবেটা, বাংলা ইংলিশ কবেটা আগতে গেছে, আগতে যাই মানে এখন আগে পড়ে রয়েছে, ঠ্যাক খাইয়ে গেল না কোনো অনেক কোন কোনায়। হ্যাঁ ভাই ওইটা কম হয়েছে, ওটা একটু পড়বে ভাই, একটু মাল পড়বে ভাই, ওটা একটু ডালেন ভাই। ওটা খাউন গেল কাউ কাকে বেটা। আর হবে না, হবে না, জায়গায় জায়গায় শহীদ মনে হয় ওই যে মা, ও আর দেখতে পারবে না, এই ফরেন পারবে না, পারবে না। থাও দেখি কোনা আবার পড়ি রইছে নাকি? গুছা গুছা সব গুছা। ডাক্তার সাহেব, এই সব গুজগাছ করিয়া এই মদ খরগ আলাগ লইয়ে বইবেন কবে? আগামী শুক্রবারে আলতাফ মাস্টারদের ছাদে সভাটা করতে চাচ্ছি। আপনি গ্রামবাসীদের মধ্যে যারা মাদক সেবন করে বা না করে, আপনি তাদের সবাইকে নিয়ে আপনি উপস্থিত থাকবেন। আচ্ছা, তবে আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগছে। আজকের মতন আমি যাই। আসসালামু আলাইকুম। তাই মগো আপনার অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকের মতো আসলাম। আসলাম আসলাম আসলাম। আমি আসলাম শিকদার বাইচে থাকতে আমার এতগুলো মাল কেমন কইরা ছাপা ছাপ করে দিল, কেমন কইরা ছাপা ছাপ করে দিল। কেমনে বস, কেমনে? আমরা তো জানি না কিছু। ওস্তাদ আমি শুনছি এতে দেখি জাহাঙ্গীর ব্যাপারে হাত আছে। উফ, জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ব্যাপারী নামটা শুধু আমার কান্ডারে ছালা পালা করে ফেলাইছে। উফ, জাহাঙ্গীর ব্যাপারী, তোমারে শুধু আমি একবার আমার হাতের কাছে পাই, তোরে আমি টুকরা টুকরা কইরা বিষখালী নদীতে ভাসাইয়ে দেবো। চুপ থাক। এনে বা ভাই বইতে কইছে তো বইতে হবে। চুপ থাক, বেশি কথা কইস না। ভাই এইরকম বোতল বোতল মাল খাইলে কি চুপ থাকা যায়? এত এমনি পিনিক পিনিক। শোন, আমি একটা প্রশ্ন করি তোদের, ঠিক আছে? ভাই প্রশ্ন মই করি। কর কর কর। এই পৃথিবীতে 3টে সবচেয়ে কঠিন কামের কথা কোন দেই? 3গা? তুই কাদুক গা, মই এক কম মানে। মুই কই, মুই একখান না দুখান কই। ক ক ক। 1 নাম্বার হইছে এই মাতালগের কাছ থেকে মদ নিয়ে চুরি করে খাওয়া, আর দ্বিতীয়ত হয়েছে আমাকে এই মাল থেকে দূরে রাখা। দূরও হালা শালা মদ ছাড়া কিছু বোঝে না লালটু ভাই, আপনি কয়। তাই হন, পৃথিবীর মধ্যে সবচাইতে অসম্ভব কাজ হইছে একটাই, এটা হইছে মাইয়া মানুষের কিছু বুঝান, মাইয়া মানুষের কিছু বুঝান। ভাই আপনি মনের কথা মোর বকরে বুই এত করে বুঝাই, বুঝো না বুঝো কি আপনি মুই পারি না বুঝাইতে। আমাকে তো বউ আছে, মোর তো বউই নাই। আরে বেড়া কি জ্বালা, বউডারে এত বুঝাই নেত যাইয়া, আমি মদ খাই না। মদ দিয়ে দুধ কলা দিয়ে পড়ছি, আপড় বড় সফল মারে। নাগিন ভাই বোতলটা দে তো। ওই কিটা এই ক্যাপসুল খারা এদিকে হ্যাঁ মুরব্বি, হ্যাঁ ও দৌড়ায় না। তা কি করে মুরব্বি? ও প্র্যাকটিস করে, প্র্যাকটিস। এ ক্যাপসুল এই নেই বয়, বয় দাদু
আপনি মনে কিছু করছেন না বুঝলেন ওইছে কি কাকা কাকা কাই আরে মে থামেন মুই কই আম্মে কইতে কইতে আজ সকাল শুনেন ওই কালগো ওই আছে ওর পুলিশের ট্রেনিং আছে প্র্যাকটিস করে একটু দৌড়াইয়া পুলিশের ট্রেনিং বরিশাল ভালার ভালাগো কেমনে নেওয়া যায় কাউন্সিলিং সবাই ওই ডাক্তারের দেখতে লই একটা বুদ্ধি শুদ্ধি করি দেখতে লই কতই এম কত এই তোরা মল লাগে ওদিকে হাঁটি আর কথা কইতে যাই সামনে আটবো ঠিক নে ভাই এ ক্যাপসু এমন লঙ্গিরা ধর জমিন ফাঁক হয়ে যায় উই দেখ উই দেখ উই চাঁদ দৌড়ে চাঁদ ভাই আসল কত কোন দেহি তাতে একটা সর্বট মানে সামনে যাওয়ার সুযোগটাই তো দাও না এ তুই মন সোনা লঙ্গিরা ভুল হইছে লঙ্গিরা ভুল হইছে ভাই ভুল হইছে ভাই কয় আপনি কি কইবেন কয় ভাই কোন হালারা তো নির্গত মাল খাইছে ওগো তো মিটিং এ মাগান নীতি হইবে আমারে তোরা পামাইস না পাম দিতে দিতে ভুলাই ফেলাইছো ওই এইবার কামের কথা কা আসল কথা কা জিসান ডাক্তারের মতি গতি কি থাম তুই ওস্তাদ আমি শুনছি আলতাফ মাস্টার কো সাথে হইয়া মাদক বিরোধী মিটিং করবে ওস্তাদ এরপর হচ্ছে নাকি সব জায়গায় মাদক বিরোধী কর্মকাণ্ড সরাই দেবে সব জায়গায় খালি নেগেটিভ খালি নেগেটিভ খবর আইতেছে আলতাফ মাস্টার আর জাহাঙ্গীর ব্যাপারী এই দুইজনের আশকারা পাইয়া ও অনেক বাড়িয়ে গেছে এখন থেকে ভাবতেছি জিসান ডাক্তারে আমার পথ থেকে সরাই দিতে হইবে ওই ওরে সরাই দে পথ থেকে চিরদিনের জন্য সরাইয়ে দে তুই স্যার কি এটাকে ওরা দি মোর কথা শুনবে না বাড়ি যায় এন আবার হনে ওরা ঠেলা ঠেলি হরে কা হালা ফালা কি হইলে দেখকে লই দি তোরা না কইলি বাড়ি যাবি তোরা আবার আনবে ঠেলা ঠেলি হরো কা আরে নতুন মাদালটারে পাইলি কই পুরানটা গেছ কই কি উপরে চলে গেছে উপরে না সাদে বিচে এর পাই না কমলে গেছে সবই গেছে তাই বেটা রে হন তোরা সব একসাথে দাঁড়া উড়ি মাগুরি এ বেটা রে অল্প বয়সে দেই তোরা আমার বিধবা বানাইতে হলো কান ভাই কি কইছেন হয় হলো আমি কোন কি কইবেন আমার মনের কথা কোন এ বেটা রে মুই তো বিয়েই করলাম না মোর মাই হইলে কবে আর তুই এবার মোরে হর বলাও কা আমি কালেই বললাম এ বেটা সুস্থ এ ভাই কি কইবেন কোন মগো আবার প্রেসিডেন্টের মিটিং আছে বইয়া হলে বিজি মগো যাওয়া লাগবে এ বেটা রে তোরা একটু সুস্থ মুই যা কই একটু হন কাকু মনে স্ট্রং যা করো মুই গুলো বরিশাল যাই বোতল কিন্তু তোর একটা বাংশ টের পাইছি তাই মুই তো গুলোকে হরেন লইয়া মনে ঠিক আছে তাই তোরা আলতাফ মাস্টার গো সাথে যাইস শুক্রবার বিয়েলে আলতাফ মাস্টারের বাড়ি নাই আরে হেরা নাই হেরা মাইয়ে বাড়ি গেছে বেড়াইতে হেরা থাকলে কি তোকে যাইতে কইতাম তা সর মোর একটু যাইতে দে সর ও একবার ডাক্তারের সামনে নি হালার ফালারা বুঝ দিয়ে হালার ফালারা সত্যি বুঝ যে মুই মাল আনু একবার ডাক্তারের সামনে নিয়ে এলো দিমু মানে হালার ফালা গো হ্যাঁ ইন্সপেক্টর পাউটারি হ্যাঁ কথা হবে আপনার সাথে পরে এখন আমি যাচ্ছি ওকে ভালো থাকেন আমি বিল্ডার জাহাঙ্গীর আমি যা বলি তাই করি আসলাম শিকদার তোমার কপালে দুঃখ আছে আমি বেঁচে থাকতে তুমি মদের ব্যবসা করবা তোমাকে আমি খবর বানিয়ে দেব দেখি ডাক্তারের সাথে আলোচনা করেছি মাস্টারের সাথে আলোচনা করেছি এবার একটা কিছু দফারফা তোমার করতেই হবে আসো কাজটা কিন্তু ঠিক মতো করতে হবে, বুঝছো? ঘরে কেউ আছেন নাকি? ডাক্তার সাহেব আইছে।
কে 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 আসছে? ও ডাক্তার সাহেব আসছেন, বসেন বসেন। না না না, বসবো না। আমি আসছিলাম একটা প্রয়োজনে। আপনাদের বাসায় পুরুষ আছে কি? তাহলে একটা চেয়ার আনি। না থাক। বাসায় পুরুষ তো কেউ নেই, আপনি আমাদের কাছেই বলুন, আমরা বলবো। আলতাফ মাস্টারদের বাড়িতে আমরা একটা মাদক বিরোধী সভা করতে চাই, তো আপনাদের বাসায় পুরুষ যারা আছে তাদের ওখানে উপস্থিত থাকতে বলবেন। আচ্ছা ঠিক আছে, বাসায় আসলে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কুদ্দুস মিয়া একটা লিফলেট দেন। আচ্ছা এইটা তাদের কাছে দিয়ে না, আর তাদের অবশ্যই যেতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, আমি একটু ব্যস্ত। আচ্ছা আচ্ছা কুদ্দুস মিয়া, আপনি তাইলে লিফলেট গুলো সব বাড়ি বিতরণ করে আসেন, আমি একটু হসপিটালের দিকে যাই। ও মাদক বিরোধী সভা? হ্যাঁ হ্যাঁ যাইয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই জাহাঙ্গীর ব্যাপারী খারাপ। বলো শিকদার, কি বলবা? আমার কাজ আছে। তোমার আমি খুঁজতে আছি। আরে কাজ পরে, তোমার আমি বহুদিন যাবত খুঁজতে আছি। কেন খুঁজতে আছো সেটা তাড়াতাড়ি বলো। আমি শুনছি তুমি নাকি আমার বিরুদ্ধে সব জায়গায় অবজেকশন করতে আছো। তুমি যে এই যে মদের নেশায় এলাকার সবাইকে ডুবাচ্ছ, এই যে যুবক ছেলেপেলেদের ডুবাচ্ছ, হ্যাঁ তোমাকে খুঁজবো না? হ্যাঁ তোমাকে আমি খুঁজতেছি, পুলিশ দিয়ে তোমাকে ধরিয়ে দেবো। আরে থামো, এই এলাকাটার আমি মাতাল নগরী বানাই ফেলামো। মদে মদে ডুবাইয়া সবকিছুকে মাতাল নগরী করে আমি ফালাইয়া দেবো। তুমি কিচ্ছু করতে পারবে না। আমি আছি, আমি জাহাঙ্গীর ব্যাপারী আছি, তুমি কিচ্ছু করতে পারবে না। এই জাহাঙ্গীর ব্যাপারী, তুমি যা করার কইরো, তুমি পারলে আমার ভিড়েই রাখো, দেখি তুমি কি করতে পারো। শোনো শোনো শিকদার, তুমি আইসো ওই আলতাফ মাস্টারের বাড়িতে, তুমি আইসো ছাদে একটা মিটিং দিচ্ছি আমরা, হ্যাঁ এই মাদক বিরোধী সভার। তুমি আইসো সেদিন, হ্যাঁ শুক্রবারে দেখা যাক। ও ডাক্তার সাহেব, আচ্ছা ও আপনারা এসে গেছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ। বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে। এ হালাই কেডা লগা ভাই কইলে তুই মুকো ফরেন খাওয়াবে। হালাই মনে আমাকে বুঝুং বুঝুং বুঝাইছি। হ্যাঁ হালাই কই? হালাই দে ওই। এ ভাই আমি কই? এ কথা কবি না, একটা কেন কিন্তু হেক্টর হেক্টর বানাস না। এই ঝামেলা করিস না, ঝামেলা করিস না আমেন। ভাই। তুমি বল জায়গা বল ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রাণ ভরা শুভেচ্ছা এই পরন্ত বিকেলে আসার জন্য। আমি নতুন করে কি আর পরিচয় দিব। আমি ডক্টর জিশান, চলনতলা হসপিটালের ইনচার্জ হিসেবে আছি। মেজাজটা গরম হয়ে যাচ্ছে, লাটু ভাইটা ফোন দিয়ে দেয়। লাটু ভাই আইবে না, লাটু ভাই বড় ভাই জাহাঙ্গীর আইছি না। একটু থামবে ভাই। থাক জাহাঙ্গীর ভাই, ওরা যা করে করুক। আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করেন। আপনাদের কাছে আমাদের আলতাফ স্যার মাদকের খারাপ গুণাগুণ নিয়ে কিছু কথা বলবে, মনোযোগ দিয়ে শোনেন। স্যার ধন্যবাদ সব আপনাকে। আইলাম মদ খাইতে ফরেন, এখন কয় মাদক বিরোধী। আচ্ছা স্যার, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি আসলে এখানে বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে মাদক। মাদক তো আসলে আপনারা সবাই জানেন যে মাদক তো ভালো না, এটা খেলে অনেক সমস্যা হয়। হ্যাঁ দেখেন, আসলে মাদক এমন একটা জিনিস, এটা কিন্তু আমাদের ধর্মমতেও এটা হারাম বলছে, কিন্তু এই মাদক তারপরে সেবন যারা করে, এই মাদকের কারণে অনেক ফ্যামিলি ধ্বংসের পথে, তারপরে ছেলে মেয়ে যারা আছে তারাও ধ্বংসের পথে। ঠিক আছে মাস্টার সাহেব, এত সুন্দর করে তাদের বুঝিয়ে বলার জন্য আপনি তাইলে বসেন, আমি প্র্যাকটিক্যালটা তাদের দেখাই। সব আপনি পোকাগুলো দিয়েন। এবারটা গিলেশ ভাই করছে, মনে হয় ম্যাজিক দেখাইবে। আচ্ছা দেখেন, প্রথমত আমি পোকাগুলো গ্লাসের মধ্যে ছাইড়ে নিলাম। কুদ্দুস সাহেব আপনি ওইটা দেন তো। এবারটা মালবেরিছি মালবেরিছি। এবারটা পরে এখন খাইবি এখন। এ তো সুস্থ বলবি, সুস্থ ববি না আর ওর
সাহেব করলেন কি মথানি নষ্ট করে হেলাইলেন কেডা কেডা কার বুকে এত বড় কলজা এই শিকদারের এলাকায় ঢুইকা মদ নষ্ট করতে পারে? কার বুকে এত বড় কলিজা? আরে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। চিল্লে পাল্লা দিলা দে, ঘটনাটা কি? আসলে ব্যাপারটা হয়েছে কি মাস্টার সাহেব বুঝছেন, ওই একটা আমাকে ওই যে একটা নাটক হইবে, তাই ওইনের ওই যে রিহার্সাল মাস্টার আর প্রমোট মাস্টার কইছে কি যে তুমি একটু ওই নাটকের মুডে থাকি, একটু বিলেন কায়দা করি, এই জন্য আর কি এই মুডে আর কি আইয়ে করছি। এই জন্য একটু ওই জোরে জোরে ওড়ালি দিচ্ছি একটা, এমনি সমস্যার কিছু না। দেখছো হালাই কি মাল, ওহিনে বইয়ে কি অভিনয়টা দিলে এই মাত্র। হালাই আগে যা করছে ওইটা কিন্তু আসল, আর এখন যে দেশে অভিনয় বেটা হালাই তো চিনি মোরা হালাই যে কি মাল। আসলাম শিকদার, যখন আসছো তাই বসো। বসা লাগবে না, পুলিশ আসছে। আরে জাহাঙ্গীর, তোমরা কি শুরু করলাম মস্করা? আসলাম বসো তুমি। শিকদার আইলা তো, দেখো দেখো যে হারাকাল যে মদের ব্যবসা করছো না, এই মদ খাইলে কি হয় যে পোলাপান গুলো নষ্ট করছো। হ্যাঁ, এই ডাক্তার আজকে দেখাই গেল। ডাক্তার সাহেব আপনি যা দেখাইতেছিলেন দেখানো। আচ্ছা তাইলে দেখেন যে জ্যান্ত পোকাগুলা মদের মধ্যে দিলাম তো কয়েক সেকেন্ডের মধ্যে মারা গেছে, কি অবস্থা দেখেন। তো আপনারা তো দীর্ঘদিন ধরে মদ সেবন করতেছেন, তো আপনাদের যে শরীরের অংশগুলো কি হয়েছে, পাকস্থলীর অবস্থা যে কি হয়েছে আপনারা নিজেরা একটু উপলব্ধি করেন। দেখেন ভাইয়েরা, আমি জাহাঙ্গীর ব্যাপারী, এত বড় একজন বিল্ডার, সবাই চেনে আমাকে বাংলাদেশের। তারপরও আমি কিন্তু আজ পর্যন্ত এক ফোঁটা মদ ছুঁই নাই। হ্যাঁ, আমাকে দেখতে দেখাতে পারে গুন্ডা গুন্ডা, কিন্তু আমি কিন্তু আদৌ এই মদ বিড়ি সিগারেট এগুলো ধরি নাই। আপনারা যদি এই প্রতিনিয়ত এগুলা খান, আপনাদের শরীরের অবস্থা কি হয় আপনারা বুঝতে পারছেন তো? ডাক্তার সাহেব আইয়াম নো মুইয়ের মদ খামু না, মুইয়ার জীবনে খাবো না, ঠিক ওকে ভাইবে না। আসলাম শিকদার, তুমি যা করো এলাকার মানুষের সবাই কিন্তু জানে, তুমি ভালো হয়ে যাও। তুমি যে ব্যবসা করো, একটা বাটার ব্যবসা আছে, ওইটা নিয়েই থাকো। শোনেন মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, জাহাঙ্গীর ব্যাপারী জীবনে এই কালোবাজারের সাথে জড়িত হইয়া, মদের ব্যবসার সাথে জড়িত হইয়া সমাজের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। আমার সিদ্ধান্ত নিছি এইসব কাম কাজ আর করবো না, এলাকার ধ্বংস করবো না। অনেক ধ্বংস করে দিছি এলাকার যুব সমাজটাকে। এখন হইতে আমি নিজে সিদ্ধান্ত নিছি, একদম হালাল ব্যবসা আছে আমার নিজের ব্যবসা, আমি এগুলো করবো। এই মদ সব কিছু, যত মাদক দ্রব্য আছে সব কিছু আমি বাদ দিয়ে দেবো, এবং এই সমাজে মাদক বিরোধী সমস্ত কর্মকাণ্ডে যা যা লাগে, যা কিছু লাগে সব আমি আপনাদের সাথে থাকবো এবং আমি সহায় থাকবো সব কিছুতে, কোনো টেনশন নাই। এই এলাকায় এখন থেকে আর কেউ মদ খেতে পারবে না। আসুন পরিশেষে আমরা ওয়াদা করি মাদক মুক্ত দেশ গড়ি।